আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে জুমা পূর্ব আলোচনায় আগে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে ইসলামের অনুসারী, যে ইসলামকে মেনে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির জন্য সামনে অগ্রসর হচ্ছি, এই ইসলামকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ তাআলা যেই কোরআন আমাদেরকে দিয়েছেন, যেই সুন্নাহ আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, কোরআন ও সুন্নাহর যেই নির্দেশনা আমাদের জন্য, এই নির্দেশনাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এর কোনোটা যদি আমরা বাদ দেই, একটা গ্রহণ করি অন্যটা বাদ দেই, তাহলে আমাদের আখিরাত অন্ধকার। বিশেষ করে যেই দুইটা জিনিসের মধ্যে প্রথমটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো আকায়েদ, এতেকাদ সংক্রান্ত যে আলোচনা কোরআন ও হাদিসে আসছে। আকায়েদের গুরুত্ব, আকায়েদ কি, কাকে বলে, সামনে আমরা আলোচনা করব। এটা অস্পষ্টতা অনেকের ভিতরে আছে। আবার আমাদের দেশে আকায়েদ বলতে প্রত্যেক দল, মাসলাক, প্রত্যেক গ্রুপ নিজের একটা আবার আকীদার একটা পরিধি তৈরি করে নিছে। এই আকীদার আলোকে অন্যদেরকে তারা ইসলাম থেকে বের করে দেয়। এই জন্য কোরআন ও হাদিসে আকায়েদ সংক্রান্ত আলোচনা কি করেছেন আল্লাহ তাআলা, সেই আকীদাগুলো আমাদের ঠিক আছে কিনা। আমার নামাজ তখনই নামাজ হবে, আমার হজ তখনই হজ হবে, আমার কোরবানি তখনই কোরবানি হবে, যখন আমার এই নামাজ, রোজা, হজ, কোরবানি সব কিছুর ভিতরে আমার আকীদা সহিহ হবে। আকীদা যদি সহিহ না হয়, বাহ্যিক নামাজ, রোজা, হজ, যাকাত এই রূপগুলো আমাদেরকে কোনোভাবেই জান্নাতে নেয়ার উপযুক্ততা লাভ করবে না। কারণ এরকম নামাজ, এরকম রোজা, এরকম হজ, এইসব কিছু কাফেররাও করত। মুহররমের 10ই মুহররমের আলোচনা আপনারা শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়া দেখলেন ইহুদিরা রোজা রাখে। তো জিজ্ঞেস করছে, কেন সেই রোজা রাখো? বলেছে, আমরা আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে ফেরাউনের অত্যাচার থেকে এই দিনে নাজাত পেয়েছিল 10ই মুহররম, সেটার শুকরিয়া হিসেবে আমরা রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম। এটা যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইত্তেবা এবং অনুসরণে তোমরা করে থাকো, তাহলে তো নবী হিসাবে আমার ভাই যেহেতু মূসা, এই কারণে মূসা নবীর ইত্তেবা করার অধিক হকদার আমি তোমাদের চেয়ে। এটা শুধু তিনি নিজের ব্যাপারেই বলেন নাই, আনা আহাক্কু বলেন নাই, নাহনু আহাক্কু বিমূসা। আমরা সকলেই, উম্মতে মুহাম্মাদীর সকলেই নবীদের ইত্তেবায়ের ক্ষেত্রে, অনুসরণের ক্ষেত্রে তোমাদের চেয়ে বেশি হকদার, বেশি যোগ্য। এখান থেকে ক্লিয়ার হয়ে যায়, ইহুদিরাও রোজা রাখতো, মক্কার মুশরিকরা তাওয়াফ করত, হজ করত। তাদের এই হজ, তাদের এই কোরবানি, তাদের এই রোজা তাদেরকে নাজাত দেবে না কেন? এর ভিতরে বেসিক যে ইসলামের কথাটা, যেটা এতেকাদ, আকাইদ, বিশ্বাস, অনড় বিশ্বাস,
আল্লাহ তাআলা যে যে বিষয়ের প্রতি আমাদেরকে অবিচল বিশ্বাস রাখার জন্য নির্দেশ দিয়েছেন, আল্লাহকে আল্লাহ হিসাবে জানা। আমার মতো করে জানলে হবে না। মক্কার মুশরিকরা আল্লাহকে নিজের মতো করে জানত, আল্লাহকে আল্লাহর বর্ণনা অনুযায়ী বিশ্বাস করতো না। আমাদের ভিতরে অনেকটা তাই। আমরা আমাদের আল্লাহকে আমাদের মতো করে জানার চেষ্টা করি, আমাদের চশমা দিয়ে আল্লাহর তাওহীদকে বোঝার চেষ্টা করি। না, আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ তাআলার পরিচয় যেভাবে দিয়েছেন সেইভাবে আল্লাহকে জানা, এটা হলো ঈমান, এটা হলো আকীদা, এটা হলো তাওহীদ। সেটা কি? আল্লাহ এক, অদ্বিতীয়। কোন ক্ষেত্রে? এইখানে এসে ওরাও জানতো আল্লাহ এক, অদ্বিতীয়। ওদেরকে জিজ্ঞাসা করা হয়তো কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। তারা এই কথা স্বীকার করতো যে আসমান থেকে রিজিক দান করে আল্লাহ তাআলা, অন্য কেউ আসমান থেকে রিজিক নাজিল করে না। তাদেরকে জিজ্ঞাসা করা হয়তো আসমান জমিন কে সৃষ্টি করছে, ওয়ালাইন সাআলতাহুম, আল্লাহ বলে তোমরা যা জিজ্ঞাসা করো ওদেরকে, ওদের পূর্বসূরীরা নাই, উত্তরসূরীরা আছে, তাদেরকে যা জিজ্ঞাসা করো। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুনা আল্লাহ। আসমান জমিন কে সৃষ্টি করছে এই ব্যাপারে ওদের আকীদা ছিল আল্লাহ সৃষ্টি করেছেন। তো এই আকীদা তো তাদেরও ছিল, কিন্তু তারা শরীক করতে, শুধু মনে করতে এদের বিশেষ পাওয়ার আল্লাহ তাআলা দান করেছে পীর আউলিয়া বুজুর্গদেরকে, এদের বিশেষ পাওয়ারে এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারে। মা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এদের ইবাদত করি যে আল্লাহ তাআলার কাছে এরা সুপারিশ করবে, আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জন করার ক্ষেত্রে সহযোগিতা করবে, এটুকু ব্যাস। আমরা তো আল্লাহকে স্বীকার করি, আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, এই কথা স্বীকার করি। আল্লাহ তাআলা রিজিক দাতা, এই কথা স্বীকার করি। তো পার্থক্য কি? আমরা যে ইবাদত করি, ইবাদতের ভিতরে ইবাদতের যে বৃহৎ অঙ্গন জুড়ে আমাদের তাওহীদের বিশ্বাস। রিজিক দাতা যেমন আল্লাহ, স্রষ্টা যেমন আল্লাহ, এই রিজিক দানের ক্ষেত্রে আল্লাহর কোনো সহযোগী নাই। আমি যখন অসুস্থ হই, আমাকে সুস্থ করার ক্ষেত্রে আল্লাহর কোনো সহযোগী নাই। আমরা যখন অসুস্থ হই, আমাদেরকে সুস্থতা দান করেন একমাত্র কে? আল্লাহ। আমাদেরকে রিজিক দান করেন একমাত্র কে? আমাদেরকে সন্তান দান করেন একমাত্র কে? এই যে এই সমস্ত ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলাই দাতা, এই কথা বিশ্বাস করে এর ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা অন্তরে রেখে যে সিজদা দেই, ওই সিজদা হলো ইবাদত। আর আমি একটা বিপদে পড়লে, আমার সন্তান না হইলে আমি মাজারে চলে যাই, পীরের কাছে চলে যাই। বারবার আমি হোঁচট খাইতেছি, আমার ব্যবসা উন্নতি হয় না, আমি আল্লাহর কাছে নামাজের ভিতরে কান্নাকাটি না করে পীরের দরবারে গিয়ে, মাজারে গিয়ে মান্নত করি। মুশরিকদের কাছ থেকে এগুলোই ছিল। এই শিরকি বিশ্বাস নিয়ে কেউ যদি সারা জীবনও সেজদা করে, তার একটা সেজদাও আল্লাহর কাছে গৃহীত হবে না। এটা হলো মুশরিকদের সাথে আমাদের পার্থক্য করতে হবে। দেখেন আল্লাহ তাআলা কোরআন শরীফ শুরু করেছেন তাওহীদ দিয়া, মানে তাওহীদের দৃঢ় বিশ্বাস, ইতিকাদ কত জরুরি। কোরআন শরীফ শুরু করছেন আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কোরআন সম্পর্কে মোটামুটি জানেন, কোরআনের তাফসীর তরজমা পড়েন, তারা ভালো করে জানবেন যে এখানে প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তাওহীদের প্রতি তাকিদ দিচ্ছেন। আলহামদু মানে আমার যত রকমের প্রশংসা, নামাজে দাঁড়িয়ে আমি প্রশংসা করতেছি। কথা বললে কথা একদিক থেকে আরেকদিকে চলে যায়। নামাজ সূচনা করি কি দিয়া? আল্লাহু আকবার বলার পরে, তাকবীরে তাহরিমা বলার পরে আমরা কি দিয়া শুরু করি? ওই যে একদম সূরা ফাতিহা চলে গেছে। ভাই সানা পড়েন না আপনারা? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। এখন হয়তো অনেকে বাংলা দেখে মুখস্থ করছেন, তাদের ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। এক জায়গায় শিক্ষিতদের একটা পরিবেশ, সবাই উচ্চ শিক্ষিত। সানা জিজ্ঞেস করলাম, সানা শব্দটাতে সা দিয়া, এটাও জানে না কেউ। এটা তো নতুন জানলাম। তো আমি লেখা দেখালাম সা সানা দিয়া।
সানা মানে আল্লাহ তাআলার গুণগান গাওয়া, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা। তো এই সুবহানাক আল্লাহুম্মা যদি বলি যে এই প্রথম যে নামাজের তাকবীরে তাহরিমা বলার পরে যেটা পড়ি এটার নাম কি, কোন সূরাটা যেন, এটাতে সূরা বলছে। কারণ কি, ইসলামের বেসিক ইলমটা আমাদের না থাকার কারণে। এটা সূরা না, এটা সানা। সূরা এটা কোরআনের একটা পরিভাষা, তো এটা সানা, এটা একটা দোয়া। তো এই সানা অর্থ হলো আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা, আল্লাহ তাআলার গুণগান গাওয়া। দেখেন সানার শুরুতে আমি কি বলি, সুবহানাকা, মিলা পড়লে সুবহানাকা আল্লাহুম্মা। এখন সুবহানাকে লেগে কইলো, আপনি যদি শুধু তর্জমা, বাংলা তর্জমা কারো তর্জমা থেকে পড়েন, তাহলে সুবহানা মানে আপনার পবিত্রতা, সুবহানা কা আপনার পবিত্রতা। তো কি হইল, বাক্য পূর্ণ হইল, অবিহামদিকা এবং আপনার প্রশংসা সহ। কি হইল, ওয়া তাবারাকা ইসমুকা, আপনার নাম সুউচ্চ সুমহান বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার মর্যাদা সুমহান। ওয়ালা ইলাহা গায়রুক, এবং আপনি ছাড়া কোনো ইলাহ নাই। দেখেন নামাজ শুরু করছেন, আল্লাহ বলেন যে বান্দা আকীদা সহি করে নামাজে দাঁড়ায়। এখনো সূরা ফাতিহা শুরু হয় নাই, অথচ এই সানা পড়া এটা সুন্নাহ, ওয়াজিব না, ফরজ না। সানা না পড়েও যদি আপনি নামাজ শুরু করে দেন সূরা ফাতিহা, আমার যে ভাই বললেন যে সূরা ফাতিহা প্রথমে পড়বেন, ঠিক আছে পড়েন না, অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। তো নামাজ তো হয়ে যাবে, কিন্তু দেখেন সানার গুরুত্ব কত বেশি। গুরুত্বের দিক থেকে অনেক সুন্নাত মুস্তাহাবের গুরুত্ব অনেক ওয়াজিবের ফরজের চেয়ে বেশি। তাহাজ্জুদ নামাজ এটা সুন্নাহ না ভাই, আমাদের জন্য সুন্নাহ, নফলই তো। তাহাজ্জুদের গুরুত্ব অনেক ক্ষেত্রে ফরজের চেয়ে অনেক বেশি মর্যাদার দিক থেকে। তাহাজ্জুদ ছাড়া কোনো নবী হয় নাই, তাহাজ্জুদ ছাড়া কোনো ওলি হয় নাই। তাহাজ্জুদ একান্তে আল্লাহর সঙ্গে কথা বলা। ফরজ নামাজ তো সবার উপরে ফরজ, এটা তো জিম্মাদারি, এটা তো আদায় করবেনই আপনি, কিন্তু আপনার আল্লাহর ভালোবাসার টানে আল্লাহর জন্য অতিরিক্ত আপনি কি করতেছেন, এটা হলো তাহাজ্জুদ। আল্লাহকে ভালোবেসে আপনি আল্লাহর জন্য কি নিবেদন করছেন, ওটা তো আপনাকে করতেই হবে বাধ্যতামূলক, না হলে জাহান্নামে যেতে হবে। তাহাজ্জুদ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা আল্লাহ কোথাও বলেন নাই। কিন্তু মান তারাকা সালাতা ফাকাদ কাফার, পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ তরক করে, ছেড়ে দেয়, কোন হাদিসে আসছে সে কাফের হয়ে যাবে। এটা ব্যাখ্যা বিভিন্ন ভাবে আছে, কেউ বলছে কাফেরের মতো আমল হবে এটা, কেউ বলছে না, যদি নামাজ পড়া জরুরি এই কথার ইতিকাদ যদি না থাকে, যে না নামাজ না পড়লেও হয়, এরকম অবহেলা যদি থাকে, এই জন্য যদি নামাজ ত্যাগ করে, তাহলে সে কাফের হয়ে যাবে। কেউ বলছে যা যে কোনো কারণে নামাজ ছেড়ে দিলে বাস সে ফাকাদ কাফার। এটা নিয়ে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে উলামা ইকরামের মাঝে, সেটা ভিন্ন মাসালা, কিন্তু হাদিসের শব্দ তো এটা। কিন্তু তাহাজ্জুদের কথা এটা বলা হয় নাই যে তাহাজ্জুদ না পড়লে সে কাফের হয়ে যাবে। কিন্তু তাহাজ্জুদ মর্যাদার দিক থেকে অনেক পরে। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন যে আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ পড়েন, নফল এটা। আসা আন ইয়াবআসাকা রাব্বুক, এর ফলশ্রুতিতে, এর বিনিময় হিসেবে, পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে মাকামে মাহমুদ দান করবেন, যেটা অন্য কোনো নবীকে দেওয়া হবে না। তাহলে দেখেন তাহাজ্জুদের মর্যাদা কোথায় নিয়ে গেল নবীকে। এখন আমরা যদি আমাদের মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চাদেরকে তাহাজ্জুদে অভ্যস্ত করাই, এক শ্রেণীর বুদ্ধিজীবীদের মাথা নষ্ট হয়ে যায়। ছোট ছোট বাচ্চাদেরকে রাত্রে জাগাইতে হবে, আরে ভাই তুমি তো ফজরও পড়ো না, তুমি তো পাঁচ ওয়াক্ত নামাজও পড়ো না, তুমি নামাজের মর্যাদা কি বুঝবা, তুমি সেজদার মজা কি বুঝবা? তুমি তো প্রধানমন্ত্রীর সামনে যে সেজদায় পড়ে থাকবা, যে নাপাক, মাথা নত করবা সেখানে যায়, তুমি ওইখানে মজা বুঝো, যেহেতু ওইখানে পকেটের সাথে আর প্যাটের সাথে সম্পর্ক। আমার আখিরাতের সাথে যার সম্পর্ক, আমার আখিরাতের সুখ শান্তির সাথে যে আল্লাহ তাআলার মহাব্বতের সম্পর্ক, ওই আল্লাহর মহাব্বতে আল্লাহর সামনে মাথা নত করে পড়ে থাকার মজা তুমি কি বুঝবা বেটা? তুমি আমাকে সবক দিতে আসার আগে তো তোমার এটা চিন্তা করা দরকার। আমার বাচ্চাদেরকে আমি শৈশব থেকে অভ্যস্ত করাইতেছি, যাতে করে আস্তে আস্তে
বড় হইলে পরে তাকে বলতে না হয় তাহাজ্জুদের জন্য। যে ব্যক্তি বালেগ হওয়ার আগে এগুলো অভ্যাস না করবে, বালেগ হওয়ার পরে জিন্দগিতে অভ্যাস হবে না, এগুলো তার হবে না এগুলো। আপনি তো স্কুলে গান বাজনার শিক্ষক দিয়ে গান বাজনা শিখাইতেছেন বাচ্চাদেরকে, আপনি আমাকে কি নসিহত করবেন ভোর রাত্রে আমার ছেলেকে তাহাজ্জুদ পড়াবো কি পড়াবো না? আপনার মতো বেদিন তার কাছ থেকে তো আমি মশওয়ারা নিব না। আপনি বুঝেন না? এটা সহজ সরল কথা, এটা সমীকরণ একবারে সহজ। আপনার পথ ভিন্ন, আমার পথ ভিন্ন। আপনি আসেন আমার পথে, আপনি স্কুলের বাচ্চাদেরকে তাওহীদ শিখান, ঈমান শিখান। এটা তার পরকালকে অন্ধকার করবে যদি সে তাওহীদ শিখে দুনিয়া থেকে না যায়। পরিষ্কার আল্লাহ তাআলার বক্তব্য, পরিষ্কার, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আপনি বলবেন রাতে তো আমি তাহাজ্জুদ পড়ি, কিন্তু আপনার তাহাজ্জুদের ভিতরে শিরক মিশ্রিত তাহাজ্জুদ, এটা তো কোনো কাজে আসবে না। আল্লাহ পরিষ্কার যেখানে ইবাদতের কথা বলছেন কোরআনে, সাথে সাথে বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো, খবরদার ইবাদতের মধ্যে শিরক যুক্ত থাকবে না। যে ব্যক্তি মারা যাবে এই অবস্থায় যে তার অন্তরে শিরিক থাকবে না, সে জান্নাতে প্রবেশ করবে। এটার উল্টাটা হলো আপনি যত বড় আবেদ হন, যত বড় আলেম হন, যত বড় দায়িত্বশীল হন, আপনি সারা জিন্দেগি সেজদা করছেন, সারা জিন্দেগি প্রতি বছর আপনি হজ করছেন, ওমরা করছেন, কিন্তু আপনার আল্লাহ তাআলার বিধানের ক্ষেত্রে, আল্লাহ তাআলার জাতের ক্ষেত্রে, সত্তার ক্ষেত্রে, আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে আপনি শরীক করছেন। আপনি যদি মনে করেন এমনি আপনি রাষ্ট্রপ্রধান, আপনি যদি মনে করেন ঠিক আছে এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার বসবাস করার অধিকার আছে, সবাই নিজ নিজ জায়গায় বসবাস করুন, এইটার পাশাপাশি সেন্সিটিভ বিষয় এগুলো, এটার পাশাপাশি যদি আপনার ভিতরে এই আকীদা এসে যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকে নিজ নিজ জায়গায় সহি, প্রত্যেকে নিজ নিজ ধর্ম অনুযায়ী আমল করলে সে জান্নাতে যাবে, সঙ্গে সঙ্গে আপনি মুশরিক হবেন, কাফের হয়ে যাবেন। দুইটা দুইটা ভিন্ন জিনিস, এগুলো খুব সেন্সিটিভ জায়গা। এই নির্দেশনা, এই হিদায়াত আপনাকে কে করবে? কোরআন এবং সুন্নাহ। আমি অনেক দূরে চলে গেছি, তো নামাজের শুরুতে আমি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়ি। দেখেন এখানে আল্লাহ তাআলার শানে উলুহিয়তের দুইটা দিককে পরিষ্কার করা হইতেছে নামাজ শুরু করার আগে। সুবহানাকা আল্লাহুম্মা, ওই যে বলেছি মিলা পড়লে সুবহানাকা আল্লাহুম্মা, তাহলে হে আল্লাহ আপনার পবিত্রতা। কি হলো এটা? তো এখানে যারা আলিম তারা বুঝবে যে সুবহানার মধ্যে জবর আসলো কেন। সুবহানার মধ্যে জবর আসার অর্থই হলো যে সুবহানার আগে একটা ক্রিয়া আছে, যে ক্রিয়া এসে এখানে জবর দিছে। তাহলে সুবহানা একা না, এর সাথে আরো কিছু আশপাশে কি আছে, শব্দ আছে। তাহলে অর্থ কি? হয়তো সাব্বাহতু সুবহানাক অথবা উসাব্বিহু সুবহানাক। দেখেন তাসবিহ দিয়ে আল্লাহ তাআলা কোরআনে 7টা সূরা নাযিল করছেন। কয়টা সূরা? 7টা সূরা নাযিল করছেন। হামদ দিয়ে আল্লাহ তাআলা কোরআনে 5টা সূরা নাযিল করছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহি। এভাবে 5টা সূরার শুরুতে হামদ আনছেন আল্লাহ তাআলা। আর 7টা সূরার শুরুতে সুবহানা তাসবিহ শব্দ আনছে। কেন আনছে এটা আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা এখানে তার পরিচয় ক্লিয়ার করছেন যে আমার সত্তার পরিচয় আগে তুমি ক্লিয়ার করো, এরপরে আমার দরবারে সিজদা করো, রুকু করো, আমাকে মাথা নত করার আগে, ইবাদত করার আগে আকীদা সহি করো। কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ, আকীদা কি? সুবহানাকা আল্লাহুম্মা, আপনার পবিত্রতা বর্ণনা করছি আমি। আরবিতে এটাকে মফউলে মুতলাক বলে। হ্যাঁ, দরাবতু দরবান, আমি তাকে মারছি, এটা একটা। নাসারতু নাসরান, আমি তাকে সাহায্য করছি। 2 টাকা দিয়ে সাহায্য করলে এটাও সাহায্য, 2 লাখ টাকা দিয়ে সাহায্য করলে এটাও সাহায্য। কিন্তু সাধারণত আমাদের সমাজে একটু বেশি টাকা দিয়ে সাহায্য করলে এটা ভালোভাবে যথাযথ সাহায্য করা হয়, তাই না? হ্যাঁ, তাহলে ওই যে নাসারতুর পরে যখন নাসরান আবার ক্রিয়ামূলকে আনছে, ক্রিয়ার পরে ক্রিয়ামূলকে যখন আনছে তখন এটাকে ভালোভাবে বোঝানোর জন্য আনা হয়। আমি তাকে খুব পিটাইছি,
এমনি হলে একটা থাপ্পড় দিছি, এটা হলো দরাবতু বাস। কিন্তু তাকে একেবারে যেভাবে অপরাধ করছে অপরাধের সমপরিমাণ সাজা তাকে দিছে, এটা হলো দরাবতু দরবান। অনুরূপভাবে নাসরতু নাসরান, তাকে আমি সাহায্য করেছি, ভালোভাবে করছি, এক দুই বেলা খাবার দেই নাই, শুধু তাকে একটা কর্মসংস্থান আমি করে দিছি, আর তাকে হাত পাততে হবে না কারো কাছে। এ নাসরতু নাসরান। অনুরূপভাবে সাব্বাহতু সুবহানাক, আপনার পবিত্রতা বর্ণনা করছি যথাযথভাবে। খালি পবিত্রতা বর্ণনা করলে হবে না, যথাযথভাবে আপনার পবিত্রতা বর্ণনা করছি। আপনি সমস্ত ত্রুটির ঊর্ধ্বে, সমস্ত দুর্বলতার ঊর্ধ্বে, সমস্ত খারাপ যত বৈশিষ্ট্য আছে সৃষ্টির হতে পারে, এই সমস্ত খারাপ বৈশিষ্ট্য থেকে আপনি ঊর্ধ্বে। হ্যাঁ, আল্লাহ তাআলার উলুহিয়তের এটা একটা শান। এখন আল্লাহকে খালি করছেন আপনি সমস্ত খারাপ থেকে, ত্রুটি থেকে, দুর্বলতা থেকে। এখন বলেন, আল্লাহর জন্য কোনো সন্তান সাব্যস্ত করা আর যাবে? আপনার নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনাকে প্রশিক্ষণ দেয় আল্লাহর শিরিক থেকে আপনাকে বেঁচে থাকার জন্য। অতএব যে ব্যক্তি আল্লাহ তাআলাকে যথাযথভাবে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, হ্যাঁ, আল্লাহর কোনো চয়েসের ভিতরে, পছন্দের ভিতরে কোনো ত্রুটি নাই, কোনো দুর্বলতা নাই, আল্লাহর বিধানের ভিতরে কোনো দুর্বলতা নাই, আপনাকে নামাজ প্রথম এই কথা ক্লিয়ার করতে বলে যে নামাজ যেমন আল্লাহর একটা বিধান, এটা পালন করতেছ। আল্লাহ তাআলা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য সুচারুরূপে ইনসাফের সাথে আল্লাহর কোরআনের যত বিধান দান করেছে, এই বিধান সবগুলো নিখুঁত এবং সমস্ত দুর্বলতা মুক্ত। এখন আসেন, আপনি এই নামাজ পড়ে প্রধানমন্ত্রীর আসনে বসেন, আপনি এই নামাজ পড়ে প্রধান বিচারপতির আসনে বসেন, আপনি এই নামাজ পড়ে নির্বাচনে জয়ী হয়ে এমপিত্বের আসনে বসেন, আপনার নামাজ আপনাকে বলে দিব, খবরদার, আল্লাহর বিধানের বাহিরে কোনো ছড়ি ঘুরানো চলবে না, আল্লাহর বিধানের বাহিরে কোনো কলম ঘুরানো চলবে না, কারণ তুমি নামাজের স্বীকৃতি দিয়ে আসছো। আল্লাহর যে বিধান, এই বিধান সমস্ত দুর্বলতার ঊর্ধ্বে। এটা আমার কথা না, এই যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আল্লাহ তাআলা কোরআন নাজিলের সময় সাহাবা ইকরামকে শাসাইছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে নির্বাচন করতেন স্বয়ং আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রেশমি, জান্নাতের রেশমি কাপড়ের ভিতরে আয়েশার ছবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইয়া বলছে, এই মেয়েটাকে আপনি চিনেন কিনা? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ চিনি। আবু বকর মেয়ে আয়েশা বলে যে আল্লাহ তাআলা বিবাহের প্রস্তাব করেছেন আপনার কাছে। উম্মার সহশিক্ষিকা হওয়ার জন্য, আল্লাহর রাসূলের আভ্যন্তরীণ জিন্দেগিকে, ব্যক্তিগত জীবনকে উম্মার সামনে কিয়ামত পর্যন্ত পেশ করার জন্য, উম্মার সমস্ত দম্পতির জন্য আল্লাহর রাসূলের দাম্পত্য জীবনকে যথাযথভাবে উপস্থাপন করার জন্য যে মেধা এবং যে ব্রেন, এটা আল্লাহ তাআলা হযরত আয়েশাকে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা সহশিক্ষিকা হিসেবে উম্মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহশিক্ষিকা হিসেবে নির্বাচন করছেন আবু বকর মেয়ে হযরত আয়েশাকে। আর ভোগবাদীরা, বস্তুবাদীরা, নাস্তিকরা সমস্ত যৌনতা নির্ভর কথাবার্তা বলে আল্লাহর রাসূলের সঙ্গে হযরত আয়েশার এই সম্পর্ক কি? ওদের ভিতরে আছে এটা, ওদেরকে ভালো কিছু দেওয়া হয় নাই। স্কুলে যদি গানের শিক্ষক আর নাচের শিক্ষক না দিয়া, স্কুলে যদি তাওহীদ শেখানোর জন্য, ঈমান শেখানোর জন্য, আকীদা শেখানোর জন্য কচি বাচ্চা বালেগ হওয়ার পরে নামাজ শুরু করবে, যেই নামাজ, ওই নামাজের জন্য আকীদা বিশুদ্ধ করা তার জরুরি। এই জন্য প্রথমেই দরকার ছিল আমার ক্লাস 1, 2, 3 বাচ্চাদেরকে দ্বীন শেখানো, আকীদা শেখানোর জন্য প্রথম দরকার ছিল আকীদার শিক্ষক নিয়োগ করা। গত সপ্তাহে বলেছিলাম, দিন কায়েম করার অর্থ শুধু এটা না যে আমি বাস আন্দোলন করি, আমি মিছিল করি, আমি নির্বাচনে অংশগ্রহণ করি, আমি এমপি হই, আমি মন্ত্রী হই, আমরাই দিন কায়েমের কাজ করতেছি না। এই ধারণা অসম্পূর্ণ ধারণা। আকীদা বিশুদ্ধকরণ, এই কাজ যারা করতেছেন, এটাও দিন কায়েমের অংশ এবং দিন কায়েমের বেসিক, এটা মৌলিক কাজ। এটা কোরআন বিশুদ্ধ শিখানো, এটা দিন কায়েমের বেসিক কাজ।
নামাজ বিশুদ্ধভাবে শেখানো দিন কায়েমের বেসিক কাজ। আমার মনে আছে মরহুম প্রফেসর গোলাম আজম সাহেবকে এই প্রশ্ন কেউ করেছিলেন। আমি আপনাদের কাছে ক্লিয়ার এই জন্যই করতে চাই যেভাবে আমাদের ভিতরে বিভেদ আর বিচ্ছেদ তৈরি হচ্ছে, এভাবে উম্মাহ তছনছ হয়ে যাবে। উম্মাহকে ঐক্যবদ্ধ করার সময় এখন, উম্মাহকে বিভাজন করার সময় এখন না। উলামায়ে কেরামের ভিতরেও কিছু কিছু আলেমের ভিতরে মাথার ভিতরে এত নোংরা পোকা ঢুকছে, শুধু পরস্পর খোঁচাখুচি ছাড়া অন্য কোনো কাজ নেই তাদের। মৌলানা মঞ্জুর নোমানী সাহেব, ওনার ছেলে গত কয়েকদিন আগে বাংলাদেশে 1 সপ্তাহ থেকে গেছেন। যাওয়ার সময় কান্না করতে করতে ওয়াজ করছেন। তিনি বলেন যে আমি সিরিয়া পিএইচডি করতে গিয়েছিলাম। তো সিরিয়া তো আম্বিয়া ইকরামের দেশ। ওই দেশে যখন নামছি এয়ারপোর্টে, তখন যে নগ্নতা বেহায়াপনার শেষ নাই। আমি চিন্তা করলাম কোরআন ও হাদিসে যে সিরিয়া এর বর্ণনা পেয়েছি ইসলামের ইতিহাসে, সেই সিরিয়া তো ভিন্ন আর এই সিরিয়া তো ভিন্ন। এই বেদনা অন্তরে নিয়ে পরে গেলাম, যারা আমাকে রিসিভ করেছে তাদের সঙ্গে দেখা হলো। তো যুবকদেরকে, মুসলিম যুবকদেরকে জিজ্ঞাসা করলাম, তোমাদের এই সিরিয়ার যে দৃশ্য, এটা কোরআন হাদিসের দৃশ্য থেকে ভিন্ন। তো উনি বললেন যে দেখেন, আপনি যে সিরিয়া দেখছেন এটা সিরিয়ার একটা রূপ, আর সিরিয়ার আরেকটা রূপ আছে, সেটা আপনাকে আমি দেখাবো। আপনি সিরিয়ার যে কোনো মসজিদে, বড় মসজিদে যেতে চান, আপনি নিয়ে যাব, সেখানে সিরিয়ার একটা দৃশ্য আপনি দেখবেন। বলে যে আমি একটা মসজিদের নাম বললাম, বড় মসজিদ, সেখানে হাজার হাজার মুসল্লি আমাকে নিয়ে গেল। সেখানে দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের যুবকরা, ইউনিভার্সিটির যুবকরা সেখানে এত চমৎকার নামাজ পড়তেছে, আমি অবাক, বিমোহিত হয়ে গেলাম। বলে যে এরা সবাই বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটির ছেলেপেলে, কিন্তু তাদের নামাজ, তাদের দাঁড়ানো, তাদের তিলাওয়াত, তাদের তাসবিহ, তাদের আল্লাহর কাছে কান্নাকাটি, এক দেখার মতো পরিবেশ। তিনি বলেন যে আমার কৌতূহল জাগলো যে এই পরিবেশ কিভাবে তৈরি হয়েছে। তখন তিনি সিরিয়ার একজন আলেমের কথা বললেন, এই যে উম্মতের দরদি একজন আলেমের কথা বললেন। ভাই, আমাদের কাজ কারো চাটাচাটি করা না, আলেমদের কাজ কারো চাটা না। তিক্ত কথা যেখানে বলার তিক্ত কথা বলে দেওয়া, যেখানে মিষ্টি কথা বলার সেখানে মিষ্টি কথা বলা। আপনি যদি আমার একদিনের বক্তব্য শুনেন, আপনি বুঝবেন যে হুজুর তো জামাতের বিরুদ্ধে কইল রে। আরেকদিন বক্তব্য শুনলে বুঝবেন হুজুর তো বিএনপির আজকে ধুয়ে দিল। হুজুর বিএনপিও মাথায় রেখা কথা বলে না, জামাত মাথা রেখাও কথা বলে না, কওমিদেরকে মাথা রেখাও কথা বলে না, কাউকে মাথা রেখা কথা বলে না। আলহামদুলিল্লাহ, আমার সব লাইনের উস্তাদ আছে, দেশি বিদেশি, হানাফি, শাফি, মালিকি, আহলে হাদিস, সব লাইনের উস্তাদ আছে। সমস্ত উস্তাদের কাছে আমি ইলম শিখছি। আমি কোনো নির্দিষ্ট কোনো ঘরানায় বড় হই নাই। এই জন্য একক কারোর প্রতি আমার দুর্বলতা নাই। দুর্বলতা যদি থাকে আমার উস্তাদদের প্রতি আছে। উস্তাদরা সমস্ত লাইনের উস্তাদ আছে আমার পড়া। ওই হযরত বলেন যে ওইখানে আমাকে যে কথাটা বলা হয়েছে, যে এখানে একজন বুজুর্গ ছিলেন যার দিল ছিল আহলে দিল, যে দিলটা উম্মার জন্য কান্ত, উম্মার যুবকদের ফিকির করত। এখন আমরা কওমি মাদ্রাসায় যারা পড়ি, ওই যে যারা আলিয়ার যারা, তাদের জন্য আমাদের মায়া নাই। আলিয়ায় যারা পড়ি মেকি মায়া অনেকে দেখায়, আবার আলিয়ায় যারা পড়ি কওমিদের প্রতি ওইভাবে তাদের মায়া নাই। এটা হাকিকত। আমি সব লাইনে ঘোরাফেরা করা মানুষ ভাই। আপনি যত আমাকে বুঝাইবেন, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। সাহায্য সহযোগিতা করার জন্য কওমিয়ানরা গেলে আলিয়ার লোকদেরকে একটু পাশ কেটে যায়, আর আলিয়ার লোকরা গেলে কওমিয়ানদেরকে একটু পাশ কেটে যায়। অনেক সময় লৌকিকতার কারণে হোক, যে কোনো ভদ্রতার কারণে হোক করা হয়। 24-এর গণ আন্দোলনের সময় আপনাদের সামনে ঘোষণা দিয়ে হয়তো লাইভে আমি আসি নাই কখনো, এটা আসা আমার অভ্যাসও না, কিন্তু 24-এর গণ আন্দোলনে আহতদেরকে দেখার জন্য বহু হাসপাতালে আমি গিয়েছি, সহযোগিতার জন্য আলহামদুলিল্লাহ গিয়েছি। আমি দেখেছি ওই সময় এই যে সংকীর্ণতাগুলো আমাদের ভিতরে আছে ইসলামের। আমি আপনাদেরকে বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার সময় ওই যে পাহাড়ের চূড়ায় উঠছিলেন, ওইখানে উঠে চিৎকার করে ডাকছিলেন কুরাইশদেরকে। ওই পাহাড়ের চূড়ায় উঠে রাসূল বুঝাইছেন, উম্মাহ সদস্য, তোমার ওইখানে উপরে উঠে গোটা উম্মাহকে নিয়ে ফিকির করতে হবে, গর্তের ভিতরে থেকে চিন্তা করলে হবে না। সমস্ত উম্মাত আদম আলাইহিস সালামের সন্তান, প্রত্যেকের জ্বলন ব্যথা তোমার অন্তরে থাকতে হবে যখন তুমি দাওয়াতের কাজ করো। এই জন্য আমার মসজিদে আলহামদুলিল্লাহ আসার পর থেকে
এখানে বহু রকমের বহু মতাদর্শের লোকেরা নামাজ পড়ে, কিন্তু আমি এককভাবে কারো পক্ষে, নগ্নভাবে কারো বিপক্ষে আলহামদুলিল্লাহ নিজের নফসি গরজ, নিজের ব্যক্তিগত উদ্দেশ্যে কাউকে আক্রমণ করে কথা বলি না। কেউ ব্যথা পাইলে দিনের সহি কথা বলি, এই কারণে ব্যথা পাইলে আমার দৃষ্টিতে যেটা সহি। আবার এই কথা আমি বলি না যে আমারটাই একমাত্র সহি, এটাও সহি না। তো বলেন যে ওই মাওলানা, ওই হুজুর দাওয়াতি কাজটা যেমন কেমন দেখেন, কত চমৎকার ওনার পদ্ধতিটা। বলে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছেলেরা যেই বড় বড় মাঠগুলোতে টুর্নামেন্ট খেলে, ওই বুজুর্গ ওইখানে চলে যেতেন খেলা দেখার জন্য, বাহ্যিকভাবে খেলা দেখার জন্যই মনে হইতো, কিন্তু যাইতে উনি বাসায় কিছু মিষ্টি খাবার জাতীয় কিছু জিনিস তিনি বানায় নিয়ে যেতেন। খেলা শেষ হইলে ওদেরকে ডাকতেন, যুবকদেরকে, আও কুছ খাকে যাও, তোমরা খেলছো এখন ক্লান্ত হয়ে গেছে, আমার এখান থেকে কিছু খাওয়া যায়। ওই বুজুর্গ নিজ হাতেই তাদেরকে কিছু মিষ্টান্ন, কিছু হালুয়া জিনিস খাওয়াই দিতেন। কোনো দাওয়াত নাই, শুধু বাস তাদেরকে প্রতিদিন খাওয়ানো হুজুরের এটা কাজ ছিল। আর বলতেন যে আমার বাসাটা ওইখানে, মিষ্টি আরো খাইতে চাইলে আমার বাসা যাই, বাস এইটুকু। দেখেন নবীওয়ালা মেজাজ কিরকম। এইভাবে বলে যে বিভিন্ন জায়গায় যখন এই প্রোগ্রাম চলতেছে, দলে দলে বাচ্চারা, ইউনিভার্সিটির ছেলেরা হুজুরের কাছে যায়, এই বল খেলে, হাফ প্যান্ট পরে চলে গেছে। আমরা হইলে কইতাম ধর 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 ধর, ফরজ তরক করে মসজিদের ভিতরে আইছে, ফরজ তরক করে না আমার রুম আইছে, বাইর কর বাইর কর। আর আলেমুল আমারা দূর থেকে দেখলে হুজুর আসলে মাথা নষ্ট হয়ে গেছে, গোমরা হয়ে গেছে। কারণ ওনার অন্তরে যে দরদ আছে উম্মার জন্য, ওই আলেমের অন্তরে তো এটা নাই। ওই আলেম তো কিছু কিতাবের শব্দ মুখস্থ করছে, বুঝেন নাই কথা। আমাদের ভিতরে ইখতিলাফ গুলোর কারণ হলো এটা, দৃষ্টিভঙ্গি পার্থক্য। এইভাবে হুজুর তার রুমে ডাইকা ডাইকা তাদেরকে খাওয়াইতেন, আর দুই একটা কথা মাঝে মধ্যে বলতেন। এখন দেখতেছে ছেলেপেলেরা তার কথা মনোযোগ সহকারে শুনে, তখন তিনি ছেলেপেলেদেরকে আস্তে আস্তে দিনের এই মোটা মোটা কিছু কথা শিখাই দিতেন, বলতেন, নামাজের কথা বলতেন, ইমানের কথা বলতেন, আকীদার কথা বলতেন। এইভাবে হাজার হাজার ভক্ত হয়ে গেছে ওনার। ব্যাস উনি যে নেক নজর তাওয়াজ্জু দিতেন তাদের প্রতি, তাদের ভিতরে পরিবর্তন হয়ে যেত। তারা বুঝতো এই লোকটা উম্মতের দরদি। বলতেছিলাম মরহুম গোলাম আজম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছিলেন, তাকে এই প্রশ্ন করা হয়েছিল, তাবলীগওয়ালারা তো জিহাদ করে না, তাবলীগওয়ালারা তো আন্দোলন করে না, আমরা তো ইসলামী আন্দোলন করি, ওরা তো ইসলামী আন্দোলন বিরোধী। গোলাম আজম সাহেব তখন বলেছিলেন যে না, তুমি ইসলাম প্রতিষ্ঠা করবা কোথায়? ইসলাম প্রতিষ্ঠা করবা, কি প্রতিষ্ঠা করবা? ইসলাম, ইসলাম তো খাওয়াই কোনো জিনিস না। ইসলাম প্রতিষ্ঠা করবা, নামাজ, নামাজ পড়তেই তো বলবা। তাবলীগওয়ালারা তো এই কামটা আগেই করে রাখছে, কি করে না? তুমি ঈমান শিখাইবা, ঈমান তো তাবলীগওয়ালারা শিখায়, আকীদা তো তাবলীগওয়ালারা শিখায়, মসজিদে গিয়ে সূরাগুলো সহি করা শিখায় তাবলীগের হালকা। আপনি বুঝে দেখেন, দুপুরে একটা সময় আছে যে সময়টাতে তাবলীগওয়ালাদের কাজ এটা তালিমের কাজ করে। ওলামা ইকরাম যারা, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কথাটা বলেছেন যে আমার জামাত ওই দিন সাকসেস হবে যেদিন প্রত্যেক জামাতে একজন মুফতি, একজন আলেম, একজন কারি থাকবে। তাবলীগের হালকাগুলো হবে চলমান মাদ্রাসা, এখানে সহি করে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা থাকবে, মাসাইল শিখার ব্যবস্থা থাকবে। আর চলতে চলতে 40 দিনের ভিতরে সে ব্যাস কোরআন শিখা হয়ে যাবে, মাসাইল জানা হয়ে যাবে, দিনের উপরে চলা সহজ হয়ে যাবে। গোলাম আজম সাহেব বলেছিলেন যে তুমি ইসলাম যেই জমিনে প্রতিষ্ঠিত করবে, এই জমিনটা তো আগে উর্বর করতে হবে। এই উর্বরতার কাজটা তাবলীগওয়ালারা করতেছে। এদেরকে মসজিদে আনার জন্য ডান্ডা লাগবে না, এরা আগের থেকেই এসেই তো মসজিদে বসে থাকে, এদেরকে ডান্ডা দিয়ে মসজিদে আনবে কেন? তাহলে তোমার সহযোগী ভাববে এদেরকে। এটা হলো সাবনির্যাস কথা। ইসলামী আন্দোলনের সহযোগী তাবলীগওয়ালারা, ইসলামী আন্দোলনের বিরোধী না। এই জেহেনটা সবার মাথায় রাখতে হবে। তুমি সুদমুক্ত অর্থ ব্যবস্থা চালু করতে চাও, সত্যিকার অর্থ সুদমুক্ত অর্থ ব্যবস্থা তুমি চালু করো, আগে তাবলীগওয়ালারা গ্রহণ করবে এটা, কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় আছে। এই জন্য ভাই, উলামায়ে কেরাম যারা আমরা, আমরা দ্বীনের দাওয়াতি কাজ যারা আমরা করব, সবার জন্য চিন্তাটা আমার মাথায় থাকবে। স্কুল কলেজের ছাত্রদের জন্য, আলিয়া কওমি তো ভিন্ন কথা, এরা তো সবাই হাদিসই পড়ে, এরা তো সবাই কোরআনই পড়ে, এখানে আবার বিভাজন কেন? ওই যে নিজেদের ভিতরে শয়তানে লাগাই দিছে, ওতে আলিয়া পড়ে কিচ্ছু জানে না। আমি জানি, আমি আলিয়া পড়াইছি, পড়েছি, আলিয়া মাদ্রাসার দায়িত্বে ছিলাম। ওইখানে যে সৌন্দর্য আছে, অনেক সৌন্দর্য কওমি মাদ্রাসায় নাই।
এটা হাকিকত। আমি বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট ছিলাম, সেখানে জেনারেল শিক্ষিতদের ভিতরে এমন অনেক সৌন্দর্য আছে যেটা আমাদের আলেমদের প্রশাসনের ভিতরে নাই। আবার কওমি মাদ্রাসায় যে সমস্ত সৌন্দর্য আছে এগুলো অনেকটা আলিয়া মাদ্রাসায় নাই, জেনারেল প্রশাসনে নাই। যেহেতু সব প্রশাসনের সাথে আমি কাজ করছি, আমি জানি এটা, আলহামদুলিল্লাহ। ইউনিভার্সিটির ভিসি প্রভিসি ওনাদের সঙ্গে বসার তৌফিক হয়েছে, একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তো এই জন্য আমাদের প্রত্যেকের ভিতরে একটা নেচার, একটা স্বভাব আছে। আমি যেটা বলি এটাই ঠিক, আমি একমাত্র সহি তরিকার উপর আছি। আমি কেমন যেন জান্নাতের বাস সব ইজারাদারে নিয়ে নিছি, জান্নাত আমার হাতে। আমার কথা মানলে, আমার ডুপ্লিকেট কপি হইলে, আমার কার্বন কপি হইলে সেই জান্নাতি, আমার কার্বন কপি না হইলে সেই জান্নাতি না। এটা বাংলাদেশকে ধ্বংস করে দিতেছে, বাংলাদেশকে ধ্বংস করে দিতেছে। এই জন্য যে কথা বলতেছিলাম যে এখানে সূরা শুরার 13 নম্বর আয়াতের ভিতরে দেখেন আল্লাহ তাআলা দ্বীন কায়েমের কথা বলতে গিয়ে আগে এই আকীদার কথা বলছেন। পূর্বের সমস্ত নবী শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা, নূহ থেকে শুরু করলেন কেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো প্রথম না। দ্বীন কায়েমের কথা বলতে গিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আগে বললেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি প্রথম নবী? প্রথম নবী কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের কথা কেন বলেন নাই? তাফসীরে লেখে যে নূহ আলাইহিস সালামকে দিয়ে শুরু করেছেন, কারণ ছিল এটা যে নূহ আলাইহিস সালামের যুগে পৃথিবীতে শিরকের উত্থান হয়। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুআআন ওয়া লা ইয়াগুত ওয়া ইয়াউক ওয়া নাসরা। এই পাঁচজন মূর্তি, এই মূর্তির এটা হলো একটা শিরোনাম। এর পেছনে যারা ছিলেন তারা সবাই বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। এই বুজুর্গদেরকে অতি ভক্তি করতে করতে আল্লাহর আসনে যখন বসাইছে তখন ব্যাস শিরিক শুরু হয়ে গেছে। ওইখান থেকে মূর্তি পূজা আসছে। মূর্তি পূজার ইতিহাস সূচনা ভালো, কিন্তু সমাপ্তিটা আল্লাহ তাআলার শিরিকের মাধ্যমে হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এটাকে প্রত্যাখ্যান করছে। তো নূহ আলাইহিস সালামের কথা বলছে, শারা'a লাকুম মিনাদ-দীন, তোমার জন্য আমি, তোমাদের জন্য আমি স্থির করেছি, বিধিবদ্ধ করেছি। কোন তরিকা, কোন পন্থা? মা ওয়াসসা বিহি নূহা, যেই বিষয়ে আমি নির্দেশ দিয়েছি নূহ আলাইহিস সালামকে। এরপরে ওয়া ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিমের কথা কেন বললেন? আরবের মুশরিকরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী দাবি করতেন নিজেদেরকে, অথচ তারা মূর্তি পূজা করে। এই কারণে তাদের জবাব দেওয়ার জন্য বলছেন যে অভিন্ন একটা দ্বীন আছে, যেই দ্বীনের নির্দেশ আপনাকেও দিচ্ছি, যেমনটি নূহ আলাইহিস সালামকে দিয়েছি, হযরত নূহ আলাইহিস সালামের পাশাপাশি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছি, মূসা ওয়া ঈসা। এবং মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের অনুসারীরা আল্লাহর সঙ্গে শিরিক করত। ইহুদিরা, মুশরিকরা আল্লাহর সঙ্গে শিরিক করত। তারা যেহেতু কোরআন নাজিলের সময় বর্তমান ছিল মক্কা এবং মদিনায়, এই জন্য তাদের জবাব দেওয়ার জন্য এই পাঁচজন নবীর কথা বলছে। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, এই উম্মাহকে বলেছেন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি, ওই অভিন্ন বিষয়, ওই আকীদা, ওই ইতিকাদ, ওই তাওহীদ, ওই ঈমানিয়াতের ক্ষেত্রে কোনো বিভাজন নাই, এখানে কোনো প্রশ্ন নাই। শান্তিহাতীভাবে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হ্যাঁ, শরীয়তের ভিতরে এসে ব্যবধান হয়ে গেছে পরবর্তীতে। নূহ আলাইহিস সালামের শরীয়ত, পরবর্তীতে এসে মূসা আলাইহিস সালামের শরীয়ত, ঈসা আলাইহিস সালামের শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে কিছুটা পার্থক্য হয়েছে। এখানে এটা অভিন্ন না, কিন্তু আকীদার মাসলা আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। আল্লাহ তাআলার কোনো শরীক নাই, না জাতের ক্ষেত্রে, না সত্তার ক্ষেত্রে, না গুণাবলীর ক্ষেত্রে, না ইবাদতের ক্ষেত্রে। এই ব্যাপারে অভিন্ন আকীদা সমস্ত নবীদের ছিল, যেমনটি ছিল আদম আলাইহিস সালামের হুবহু আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এখান থেকে সার নির্যাস কি বাইরে হলো? এই সূরা শুরার 13 নম্বর আয়াতে যে দ্বীন প্রতিষ্ঠার জন্য বলা হয়েছে, এই দ্বীনটা উদ্দেশ্য হলো আকীদা, ইতিকাদিয়াত। আপনার ইতিকাদ সহি না হলে নামাজ সহি হবে না। আল্লাহ সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার না হলে আপনার কোরবানি সহি হবে না।
আল্লাহ সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার না হলে জিহাদ সহি হবে না। আল্লাহ সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার না হলে আপনার রাষ্ট্র পরিচালনা সহি হবে না, আপনার খেলাফত ব্যবস্থা সুন্দর হবে না। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এই জন্য আকায়েদ এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তাহলে আমরা আমাদের প্রথম কথায় চলে যাই। নামাজের শুরুতে আমরা কি পড়ি? সানা সুবহানাকা। এখানে একটা সাব্বাহতু অথবা উসাব্বিহু একটা ফেল আছে, ক্রিয়া আছে। আল্লাহ আমি প্রশংসা বা আমি পবিত্রতা বর্ণনা করছি আপনার। কিসের থেকে? একজন নামাজি যখন নামাজে দাঁড়াবে তার জেহেনে আকীদার এই সমস্ত কথাগুলো থাকবে। আল্লাহ তুমি সমস্ত দুর্বলতা থেকে মুক্ত, তুমি সমস্ত ত্রুটি থেকে মুক্ত, তুমি সমস্ত নিচুতা থেকে মুক্ত, তোমার সিদ্ধান্তের ভিতরে কোনো ভুল হতে পারে না, তোমার বিধানের ভিতরে কোনো ভুল হতে পারে না। এইটা যদি একজন নামাজের আকীদার ভিতরে থাকে সুবহানাকা বলার সময়, তাহলে সে কোনোদিন নাস্তিক হবে, সংশয়বাদী হবে, রাষ্ট্রের প্রধান চেয়ারে গিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন কলম ধরবে? পশ্চিমকালেও না। এই কথাই কোরআনে আল্লাহ তাআলা উনি আমি এর আগের সপ্তাহে একদিন মাগরিবের আগের আলোচনায় বলছি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কোরআনের এক আয়াত আরেকটা আয়াতের সহযোগী, পরিপূরক। এই জন্য আল্লাহ তাআলা বলছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা। মুতাশাবিহ দুই অর্থ, এক অর্থ সূরা আলে ইমরানের শুরুতে আল্লাহ তাআলা বলছে, আরেক অর্থ ইমাম বুখারী উদ্দেশ্য নিয়েছেন এই সূরা থেকে। মুতাশাবিহ অর্থ হলো কোরআনের এক আয়াত আরেক অর্থকে সমর্থন করে, এক আয়াত আরেক অর্থের বিরোধী না, কারণ এটা এক আল্লাহর পক্ষ থেকে। এক আল্লাহর কোরআনের ৬,২৩২টা আয়াত, একটা আরেকটার পরিপূরক সহযোগী, একটা একটার সাথে বিরোধ নাই। তো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, এখানে বলা হচ্ছে আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি। এটা হলো উলুহিয়াতের একটা দিক, যে আল্লাহ তাআলার সমস্ত দুর্বলতার ঊর্ধ্বে, আল্লাহর বিধান সমস্ত দুর্বলতার ঊর্ধ্বে। এখান থেকে মাসলা বের করছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আল্লাহ রাসূলের স্ত্রীর বিরুদ্ধে অপবাদ দিয়েছে, সাহাবায়ে কেরাম সব মুখে কুলুপ লাগায় বসে রয়েছে। আল্লাহ রাসূল নিজে বলতে পারতেছেন না, তার স্ত্রীর পবিত্রতা তিনি বর্ণনা করতে পারছেন না, তাহলে অপবাদ আসবে তার বিরুদ্ধে। হযরত আয়েশা কাঁদতেছিলেন, চোখ ঝাপসা হয়ে গেছে। হযরত ওমর গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যা বলে ইয়া রাসূলুল্লাহ, আয়েশাকে স্ত্রী হিসেবে প্রথম প্রস্তাব আপনার কাছে কে করেছে? বলে যে আল্লাহ তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বলছেন সুবহানাক সুবহানাক হাদা বুহতানুন আযীম। যদি আল্লাহ পছন্দ করে থাকে, আল্লাহ চরিত্রহীনা কোন নারীকে আপনার জন্য স্ত্রী হিসেবে প্রস্তাব করতে পারে না, কারণ আল্লাহর পছন্দ পবিত্র, আল্লাহর পছন্দ সমস্ত দুর্বলতা মুক্ত, সমস্ত কলঙ্ক মুক্ত। দেখেন এই আয়াত থেকে মাসলা বের করে ওমর নির্দ্বিধায় বলেছে এই কথা, সুবহানাকা হাদা বুহতানুন আযীম। এই কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে, এই ওমরের কথাটাকে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আয়াত করে নাযিল করছে। আর সাহাবীদেরকে বলছে, এই তোমরা শুনছো না এই কথা? তোমরা এই আয়াত জানো না? নামাজ পড়ো খালি মিয়া, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা শুধু মেশিন চালাই দিছো মিয়া, নামাজ চলতেছে বরবর করে, এই সুবহানাকার ভিতরে কি বলছো এটা জানো? এই জন্য ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজিকে কোনোদিন শয়তান পথভ্রষ্ট করতে পারে না, কারণ নামাজের সূচনা হয়েছে আল্লাহ তাআলার তাওহীদ দিয়ে, নামাজের সূচনা হয়েছে আল্লাহ তাআলার পবিত্রতা দিয়ে। আল্লাহ তাআলার অপবিত্রতা আরোপ করে আল্লাহর প্রতি শয়তানে, মুশরিক কাফেররা কোন মুমিন আল্লাহর প্রতি অপবিত্রতা আরোপ করতে পারে না। গণতন্ত্র, তথাকথিত গণতন্ত্র যারা প্রতিষ্ঠা করেছে এবং গণতন্ত্র নিয়ে যারা এখন আন্দোলন করতেছে মাঠে, এরা সবাই আল্লাহর প্রতি অপবিত্রতাকে নিসবত করে, সম্বন্ধ করে, যে আল্লাহর বিধান এখন কার্যকর না। বুঝাইছে? হ্যাঁ, নামাজ পড়তে গেলে খেয়াল করে নামাজ পড়তে হবে। হযরত ওমর যখন বলেছে এই কথা, আল্লাহ তাআলা সমস্ত ঈদেরকে সাহাবীদেরকে ডাকছে, লাউলা ইসসামিতুমু কুনতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাদা সুবহানাকা হাদা বুহতানুন আযীম। ওই মিয়া, হযরত ওমর কইতে পারছে এই কথা, তোমরা মুখ দিয়ে কথা বাইর করে নাই কেন? কুলুপ মেরে বইয়া রইছে কামিয়া। যখন আয়েশার বিরুদ্ধে অপবাদ শুনছো, তোমরা জানো না আয়েশার বিবাহের প্রস্তাব আল্লাহ করছে? তাহলে আয়েশার চরিত্রে কলঙ্ক লেপন করা, আল্লাহর পছন্দের উপর আঘাত করা। হ্যাঁ, মাসলা কেমনে বাইরে বুঝছেন? এখন এই মাসলা তো অন্য সাহাবীরা বুঝে না, হযরত ওমর বুঝছেন এটা।
এই জন্য আল্লাহ তাআলা শাসাইছেন সবাই, তোমরা কইলে না কেন? তোমাদের তো ইমানের দাবি এটাই ছিল যে আল্লাহ তাআলা সমস্ত দুর্বলতার ঊর্ধ্বে। এই জন্য ভাই নামাজ শুরু করছেন আল্লাহ তাআলা আকীদা সহিহ দ্বারা। বাকি আলোচনা সামনে করবো। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও আকীদা বিশুদ্ধ রেখে নামাজ পড়ার তৌফিক দান করুন। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।